ফলের দাম বৃদ্ধি করেছে, অনেক কিছুর দামই বৃদ্ধি করেছে। আমি ফলটাকেই টেনে নিয়ে আসলাম, এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ জুস খায় কীটনাশক, দিস ট্রু। তো সেই জায়গা থেকে যদি মানে যেখানে বহির্বিশ্বে আমরা দেখতে পাই কি যে একটা আবহাওয়ার সময়কালে এক এক দেশে এক এক রকম ফল উৎপাদন হয়, ভালো হয়, ফলন হয়, সেই জায়গা থেকে বাংলাদেশের তো মিষ্টি জাতীয় ফলগুলো এটা আমদানি করতে হয়, বাহির থেকে আনতে হয়, সেখানে তারা কর বাড়িয়ে দিয়েছে। তো এগুলো তো মানুষ খেতে পারবে না, সাধারণ মানুষ তো এমনিতেই ফলের নাগালেও যায় না, এখন যেভাবে কর বাড়িয়ে দিয়েছে মানুষ তো পুষ্টিহীনতায় ভুগবে, মেধাশূন্যতায় ভুগবে। একটা দেশের মেধাশূন্য করতে পারলে ওই দেশের অবস্থা বেহাল হয়ে যায়, এটা আমরা জানি। তো সুস্থ খাবার, পরিপূর্ণ খাবার, স্বাস্থ্যময় খাবার, সেটা তো বাংলাদেশের মানুষের এখন নাগালের বাহিরে। চালের দাম বৃদ্ধি, মাছের দাম বৃদ্ধি, মাংসের দাম বৃদ্ধি, সেখানেও খুব ঝামেলা আছে। একই সাথে ফল ফ্রুটের দামও বৃদ্ধি। এটাকে আমি বলবো যে সঠিকভাবে বিবেচনা করছি কি না, না অর্থনৈতিক সংকটের কারণে দাম বাড়িয়ে দাও এটা করছি কি না, এটা আমাদের ভেবে দেখার বিষয়। কারণ আমরা দেখেছি সেই 81 সালে জিয়া রহমান বলেছিলেন যে প্রতিটা জায়গায় জায়গায় ফসল উৎপাদন করো, রাস্তার পাশে গাছ লাগিয়ে দাও। তো সেরকম তো আমাদের কোনো স্লোগান দেখতেছি না। এখন দেখতেছি যে আপনার সংবিধান সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কাঠামো সংস্কার করতেছে। মানুষ তো বাঁচতে হবে, খেতে হবে, তাদের দিকে তো তাকাতে হবে। আপনি এক একটা সেক্টর, আজকে কতগুলো মন্ত্রণালয়, কয়জন মানুষ চালাচ্ছে, হাতে গোনা কয়েকজন, এখন তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। একটু ফাউন্ডেশনের কথা বলি, জুলাই বিপ্লবের কথা, সেখানে হাজার হাজার সেই 25,000 অঙ্গহানির বিনিময়ে 2000-এর অধিক শহীদের বিনিময়ে আজকে বিপ্লব পেয়েছি আমরা। সেখানে তাদেরকে দেখাশোনার জায়গা থেকে, তাদেরকে স্বাস্থ্য ট্রিটমেন্টের জায়গা থেকে একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, সাধুবাদ জানিয়েছি। কিন্তু এটা তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে আমরা কি বলতে পারি যে যারা এখন আছেন এটা কাঠামোগতভাবে আপনাদের একটা অপরিপক্ক পরিচয় দিচ্ছেন? আসলে আমরা আপনাদের পক্ষ নিয়েও কথা বলতে হয়, কারণ সরকার তো আমাদেরও একটা অংশ ভাই। তো সেই জায়গা থেকে যদি আমরা জনগণের ভাষা আমরা বলবো, আমরা সবসময় কথা দিয়েছিলাম এই দেশের মানুষের কাছে যে আমরা এই ফ্যাসিজমকে বিদায় না দিয়ে ঘরে ফিরবো না, সে রেকর্ড আপনাদের কাছে আছে। আমরা একইভাবে বলতে চাই, এই রাষ্ট্র যতদিন না সংস্কার না হবে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমি সেই আপনার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে বসেছিলাম, তারপর হচ্ছে পুঁজিগত কমিশনে বসেছিলাম, আপনারা দেখেছেন। তারা বলেছে যে আপনার বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় গ্রুপগুলোকে ডাকা হয়েছিল, আমরা বলেছিলাম, এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলাম যে দেখেন আমরা চাই কি, আপনারা চান কি, এই বাংলাদেশের মানুষ চায় কি, মূলত তারা শান্তি চায়, একটা আয়ের মধ্যে একটা খাবারের ব্যবস্থা করতে চায়, অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার হরণ করা যাবে না, কখনোই যাবে না। সেখানে আপনারা ভ্যাট তো বাড়িয়েছেনই, যে মানুষ, সাধারণ মানুষ ফল ফ্রুট খাবে সপ্তাহে 1 দিন 2 দিন, বড় লোকরা তো প্রতিদিনই খায়। আপনার বুঝতে হবে বাংলাদেশের মানুষের আয় সীমা দেখতে হবে, সেই আয় সীমার মধ্যে থেকে তারা তো খেতে পারছে না। এটাকে আমি সরকারকে সবিনয় বলতে চাই। আমি গত একটা মিটিংয়ে আমার সরকার উপরস্থ কর্মকর্তাদের সাথে দেখা হয়েছে, কথা বলেছে, বলছি বাবা তোমরা তো মাঠে থাকো, তোমরা দেখো, তোমরা ছাত্র মানুষ। আমি বলেছি মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিচ্ছে, এই ক্ষোভ যদি ফুটে ওঠে আপনাদের কিন্তু টিকতে পারবেন না, বাস্তব কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু টিকতে পারবেন না। সুতরাং আমরা সবিনয় বলতে চাই, এদেশের মানুষের ভাষা বুঝুন, মানুষ কী জন্য জীবন দিয়েছে এটা বুঝুন। শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয় নাই, ভোটের জন্য মানুষ জীবন দেয় নাই। এই যে 2000-এর অধিক জীবন দিয়েছে, 25,000 অঙ্গহানি হয়েছে, এটা শুধু ভোটের জন্য